আমাদের দেশে এখন বর্তমানে আসলে অনেক হাজবেন্ডরা আছে যারা তার স্ত্রীকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে, প্রতিনিয়ত প্রেশার দিচ্ছে যে তোমাকে আইএলটিএস করতেই হবে, তোমাকে ভালো একটা রেজাল্ট করতেই হবে, যেভাবেই হোক তুমি আমাকে 6.5 বা 7 এনে দাও। এটা আসলে স্ত্রীর কাছে একটা চাওয়া, হাজব্যান্ডের একটা চাওয়া। এই চাওয়াটা একসময় চাপ হয়ে যাচ্ছে। স্ত্রী নিজেও আসলে চাপে আছে, প্রেশার ফিল করছে যে সবাই তার মুখের দিকে তাকিয়ে থাকে, তার শ্বশুরবাড়ির লোকজন তার দিকে তাকিয়ে থাকে যে কখন সে ভালো রেজাল্ট করবে। যখন সে ভালো রেজাল্ট করতে না পারে তখন কিন্তু তার একটা লজ্জা কাজ করে, বা লজ্জা শরমে তার মাথাটা হেট হয়ে যায় যে আসলে একটা খুবই যে শিক্ষিতা নারী কেন আসলে পারছে না। তো এরকম একটা প্রশ্ন মনের ভিতরে জাগে। সো এই ভয়টা কিন্তু অনেক সময় কাজ করে। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা আসলে প্রতিনিয়ত এইভাবে একটা মানসিক চাপ দিচ্ছেন, তারা চাপ না দিয়ে বা প্রেশার না দিয়ে তাকে আসলে সুন্দর একটা গাইডলাইন দেন, ঠিক আছে? তাকে মোটিভেশন দেন যাতে করে সে আপনাদের উৎসাহ পেয়ে আসলে এগিয়ে যায় এবং ভালো একটা রেজাল্ট করতে পারে। এদিকে ভাই ভাইকে চাপ দিচ্ছে, বোন বোনকে চাপ দিচ্ছে, বাবা ছেলেকে চাপ দিচ্ছে, মা ছেলেকে চাপ দিচ্ছে। চাপ দিচ্ছে বলতে তাদের একটা চাওয়া, এই চাওয়াটা একে চাপে পরিণত হচ্ছে। কারণ দেখেন আপনার সবাই আসলে সাপোর্টিভ, সবাই আসলে চাচ্ছে যে আপনি বিদেশ যান, বিদেশ যেতে কোনো বাধা নেই। আপনার টাকা পয়সা অর্থ সবাই কিন্তু আপনার আত্মীয় স্বজন বা আপনার কাছের জন দিচ্ছে, ম্যানেজ করে দিতে পারে। তো আসলে দেওয়ার পরেও কি হচ্ছে, আপনি জাস্ট আইএলটিএসের রেজাল্টটা ভালো না করার কারণে আপনি যেতে পারছেন না। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে অতীতের অনেক কাজ নিয়ে কিন্তু আপনি আফসোস করেছেন। তো আজকে এমন কোনো কাজ করবেন না যেন আপনি ভবিষ্যতে গিয়ে আজকের দিনের কথার জন্য বা আজকের দিনের কাজের জন্য আপনি আফসোস করেন। আজকের বর্তমান আগামীকালের জন্য অতীত। সো এমন কোনো কাজ করবেন না যেন ভবিষ্যতে আপনাকে এটা নিয়ে পস্তাতে হয় বা ভাবতে হয় যে ইস, আমি যদি আরেকটু লেগে থাকতাম, আমি যদি আরেকটু কাজ করতাম তাহলেই তো আমি হয়ে যেত। সো এই সময় গেলে কিন্তু সময় আর পাওয়া যাবে না। মানুষের জীবনে সুযোগ বারবার আসে না। এখন যেই সময়টা আছে সেই সময়টা একবার চলে গেলে আপনি আর ফিরে পাবেন না। সো এই সুযোগ যখন এসেছে, বাইরের দেশে যাওয়ার যে সুযোগটা এসেছে, এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এটা মনে ধারণ করে যত পরিশ্রম করা লাগে আপনি করবেন। এখন আপনি বলতে পারেন যে আমি তো পরিশ্রম করছি তারপরেও হচ্ছে না। আমি বলবো যে এক একজনের পরিশ্রমের সময়সীমা এক এক রকম। হয়তো কারো পরিশ্রম একটু বেশি করা লাগে, কারো একটু কম করা লাগে, কিন্তু করা লাগবে। আপনার পাশে আপনি কাউকেই পাবেন না। যেই দিন আপনি সফল হবেন আপনি সবাইকে কাছে পাবেন। আপনি যাকে চাইবেন না সেও আপনার পাশে এসে ধরা দিবে যে আপনার কিছু লাগবে কিনা, সেটা জিজ্ঞেস করবে, কারণ আপনি সফল। আর আপনি অসফল হলে সবাই আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে। এটাই হলো বাস্তবতা। তো নিজের হেল্প নিজেকে করতে হবে, নিজেকে সাহায্য করতে হবে। আপনার সাথে আপনি আছেন এবং আল্লাহ আছে, দ্যাটস ইট। আপনার আর কিছু লাগবে না। আপনি শুধু নিজের গতিতে চলেন, কারো ভরসায় আপনি আগাবেন না। তো আজকে আমরা দেখব আইএলটিএস লিসেনিং সেকশন 2, অর্থাৎ সেকশন 2 থেকেও কিন্তু আপনাকে 10টা কোয়েশ্চেন আসবে। সো এইখান থেকে আমরা যেটা করব, আজকে যেই টপিকটা করব সেটা হলো বক্স ম্যাচিং। সো বক্স ম্যাচিং হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস থাকবে, আমাদের একটা বক্স থাকবে এবং কিছু সাবজেক্ট বা অবজেক্ট থাকবে, আউট অফ দ্য বক্স কিছু কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে, বা স্টেটমেন্ট থাকবে। সেগুলো আমাদেরকে ম্যাচ করতে হবে। অর্থাৎ এই যে 16 থেকে 20 পর্যন্ত যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা বক্সের ভেতর তথ্যের সঙ্গে কী করব, ম্যাচ করব। তো আমাদের এখানে একটা কোয়েশ্চেনও থাকবে, সো এটাও পড়তে হবে আমাদেরকে। সো দেখেন বক্স ম্যাচিংয়ে আমাদের যেটা বলেছে যে হুইচ প্লেস ইজ বেস্ট ফর, দেখেন হুইচ প্লেস ইজ বেস্ট ফর, দেখেন এখানে কিন্তু প্রশ্ন করেছে, হুইচ দিয়ে কী করেছে, প্রশ্ন করেছে। তাহলে হুইচ প্লেস ইজ বেস্ট ফর ডেভেলপিং কনফিডেন্স, রিডিউসিং স্ট্রেস, বিল্ডিং ফিটনেস, মিটিং আদার্স, ফাইন্ডিং ইনফরমেশন। তো এগুলো আমাদের ম্যাচ করতে হবে। তো এক এক বক্স ম্যাচিংয়ে আসলে এক এক রকম থাকবে। তো আমাদের যেভাবেই হোক ওই কোয়েশ্চেনটা পড়ে আসলে ম্যাচ করতে হবে। তো দেখেন এটা ম্যাচ করার আগে আমি কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই, সেটা একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে বক্স ম্যাচিংয়ের কিছু টিপস আপনারা ফলো করতে পারেন। এক নাম্বার সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ব্যক্তি কথা বলবে, একটি স্পিকার কথা বলবে। তো সবসময় আসলে সে কিছু আপনাকে উপদেশ দিতে পারে, নির্দেশ দিতে পারে বা অনুরোধ করতে পারে, বা একটা বিষয়কে আসলে এমপ্যাসিস করতে পারে। সেই বিষয় যদি করে তাহলে বুঝবেন যে ওইখানেই উত্তর। অর্থাৎ উপদেশ, নির্দেশ, অনুরোধ করলে বুঝবেন উত্তর ওইখানেই আছে, ঠিক আছে, বা এখনই দিবে। এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। তো তাদের যে উপদেশ, নির্দেশ, অনুরোধ, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে কখন তারা আপনার অ্যাটেনশনটা নিতে চাচ্ছে, সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন। তখনই কিন্তু আপনি অ্যান্সারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর যেটা হলো ডিস্ট্র্যাক্টর এড়িয়ে চলবো। তো এখানে আসলে অনেক কথা বলতে পারে, যেমন আইএলটিএস লিসেনিংয়ে আমরা যেই কথাগুলো ডিস্ট্র্যাক্টর ব্যবহার করে বা বিভিন্ন অপশন পড়ে, তো এখানেও আসলে বিভিন্ন অপশনের মতোই আসলে অন্যদিকে আপনাকে নিয়ে যেতে পারে।
তো বাট বা হাউএভার দিয়ে নিজেকে আবার কারেক্ট করে ফেলতে পারে। সো এইগুলো আপনারা খেয়াল করবেন যে মূল বিষয়টা আসলে কখন বলতেছে, কিসে বলতেছে। ঠিক আছে, এখানেও কিন্তু ডিস্ট্র্যাক্টর ব্যবহার করা হয়। আচ্ছা, মানে আপনি কিন্তু মানে সঠিক, মানে প্রশ্ন অনুযায়ী সঠিক অপশনটাই আসলে আপনাকে চুজ করতে হবে। আচ্ছা, যেমন এখানে আসলে কি হচ্ছে যে এইটা নিয়ে 16 নাম্বারটা নিয়ে সাপোজ এইটা বা এইটা যে কোনোটা আসলে কনফিউজ করে দিতে পারে, কিন্তু যেটা আসলে কারেক্টলি বলবে বা যেটাতে আসলে জোর দিয়ে বলবে সেটা আপনি অ্যান্সার নিতে পারেন। ঠিক আছে, যে কোনো লেটার। ওকে, এরপরে দেখেন যে আউটবক্স ইনফরমেশনগুলো সিরিয়ালি বলবে। আউটবক্স ইনফরমেশনগুলো আমি এটা বলতেছি যে এই যে বক্সের ভিতরে যে ইনফরমেশন, এটা ইনবক্স বলবো অ্যান্ড হচ্ছে এটাকে আউটবক্স বলবো। তো এটা জাস্ট বোঝার জন্য আপনাদেরকে। তাহলে আউটবক্স এই কথাগুলো কিন্তু সিরিয়ালি বলবো, অর্থাৎ 16-র পরে 17, 17-র পরে 18, 19, 20 এগুলো কিন্তু সিরিয়াল আসবে। তাহলে আপনি জানেন যে প্রথমে এই 16 নাম্বার নিয়ে কথা বলবে। এখন এগুলো আসলে মনে করেন যে এই 16 নাম্বারের পরে কিন্তু 17 নাম্বার নিয়েই বলবে, 18 বলবে না। তারপরে আপনি জানেন যে এখানে সিরিয়ালি আসতেছে, শুধু আপনাকে এইগুলো উলটপালট করে সাজিয়ে দিবে। তো অ্যান্সারও কিন্তু এইভাবে উলটপালট করেই হবে, অর্থাৎ 16 নাম্বারের পর 17, 17-র পর 18 এগুলো তো আপনি সিরিয়ালি যাচ্ছেন। এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই, জাস্ট এটা হলো আপনার কী করবে, মানে তারা হচ্ছে কোনো সিরিয়াল মেনটেন করবে না। আচ্ছা, এরপরে দেখেন যে 4 নাম্বার যেটা আছে 50% সিনোনিম ব্যবহার করবে আউটবক্স অথবা ইনবক্স। তাহলে আউটবক্স হচ্ছে আমি এটা বলতেছি যে এইগুলো আপনার মাঝে মাঝে তারা মানে সিনোনিম ইউজ করতে পারে। আপনি যে হুবহু এইগুলো শুনবেন তা না, যে আপনি মনে করবেন যে 16 নাম্বার তো এটা বলতেছে, 17 নাম্বার এটা বলবে, কিন্তু এটা কখন বলবে আপনি মনে করবেন যে রিডিউসিং স্ট্রেসই বলবে না, তারা কিন্তু অন্য কিছুও বলতে পারে। স্ট্রেস বা যাই হোক আপনি বুঝতে পারবেন, কিন্তু অন্য কিছু বলবে। তো তারা আসলে হুবহু কথাগুলো বলবে না, মাঝে মাঝে হুবহু বলতে পারে, আবার কি করতে পারে তারা সিনোনিম ব্যবহার করতে পারে। আবার এখানেও কিন্তু এই সেম কথা, যে এখানেও তারা সিনোনিম ব্যবহার করতে পারে, আবার হুবহু বলতে পারে। অর্থাৎ 50% করবে, এখানে যে 100%ই না এরকম না। যেমন আপনার এ নাম্বারটা সরাসরি বলল, বি নাম্বারটা আবার একটু ঘুরিয়ে বলল, আবার সি নাম্বারটাও সরাসরি বলল। তো এভাবে আপনি বুঝতে পারবেন যে কখন কোনটা বলতেছে। এবং লিসেনিংয়ে আসলে সবসময় ইজি সিনোনিম ইউজ করে, এখানে হার্ড কোনো সিনোনিম ইউজ করা হয় না, কারণ আপনারা জানেন যে লিসেনিংয়ের অডিও কিন্তু খুব সিম্পল হয়, কিন্তু আপনাদের এটা আসলে ইম্যাজিন করে বা মাথার ভেতর থেকেই মিলাইতে হবে, এটা আপনার চোখের সামনে থাকবে না। আচ্ছা, তাহলে আমি বেশি সময় নষ্ট না করে এটা প্লে করে দিব, আপনারা একটু আমার সঙ্গে সঙ্গে ম্যাচ করার চেষ্টা করবেন, মানে আমি ধরার আগেই আপনারা ধরে ফেলার চেষ্টা করবেন। এটা দেখবেন যে আপনার মানে ডেভেলপ স্কিলটা বাড়বে। আচ্ছা, তাহলে হুইচ প্লেস ইজ বেস্ট ফর, বারবার আমাকে জিজ্ঞেস করতে হবে, কারণ যেহেতু এটা কোয়েশ্চেন করেছে। তাহলে হুইচ প্লেস ইজ বেস্ট ফর ডেভেলপিং কনফিডেন্স, এটা কি জগিং মেশিন, ইয়োগা স্টুডিও, ওয়েট ইউনিটস, ফ্রন্ট ডেস্ক এরিয়া, স্কোয়াশ কোর্টস, তারপরে হচ্ছে শাওয়ার ব্লকস, নাকি সুইমিং পুল, কোনটা আসলে কনফিডেন্স ডেভেলপিংয়ের বেস্ট জায়গা? আচ্ছা, আমি তাহলে অডিওটা প্লে করে দিই, আপনারা একটু এটা ধরার চেষ্টা করেন। Section 2. You will hear the manager of the fitness center giving information about the center to some new customers. For questions 16 to 20. Now, if you're going to work out at this gym, you'll need to think about your reasons for exercising. So let's consider that in more detail. Muscle mass is certainly popular with the guys, probably seeking to impress the girls. And with muscles comes the confidence to do that, right? Well, for that, you'll need our high-stress weight units, where pumping iron is all the rage. Moving on to other benefits, one of the main ones is beating the tension of life, right? আচ্ছা, তাহলে দেখেন এখানে প্রথম যেই তথ্যটা সেটা তো আপনারা জানেনই যে এইটা আসবে, তাহলে ডেভেলপিং কনফিডেন্সের সঙ্গে এটা কিন্তু আসছে। সো ডেভেলপিং কনফিডেন্সের সঙ্গে কোন কথাটা আসলে ম্যাচ করলো, আর বক্সের ভেতর কিন্তু একটা তথ্য বলেছে, সেটা কি, সেটা হলো হাই স্ট্রেস ওয়েট ইউনিটস। তাহলে হাই স্ট্রেস ওয়েট ইউনিটস হচ্ছে আপনার অ্যান্সার। এইখানে কিন্তু একটা তথ্য বলেছিল, তাহলে হাই স্ট্রেস ওয়েট ইউনিটটা আসলে কিসের সঙ্গে, আপনার অবশ্যই সি নাম্বারের সঙ্গে যাচ্ছে, তাই না? তাহলে ওয়েট ইউনিটস কিন্তু এখানে অলরেডি আছে, তাহলে এটা কিন্তু সরাসরি তারা বললো, কারণ এগুলো অনেক সময় আসলে কি হয়, নাউনগুলো কিন্তু তারা চেঞ্জ করবে না, হুবহু তারা বলবে। ঠিক আছে, তাহলে ওয়েট ইউনিটস হলো আপনার অ্যান্সার, কারণ 16 নাম্বারে সি নাম্বারের সঙ্গেই ম্যাচ করছে। তাহলে আমি অ্যান্সার কি লিখবো, 16 নাম্বারের অ্যান্সার শিটে আমি লিখবো হলো সি, তাহলেই হচ্ছে।
আচ্ছা, যদি না বুঝতে পারেন আমি একটু আবার দিব, তাহলে বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হবে। দেখেন আমি একটু আগে থেকে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। Mass is certainly popular with the guys, probably. Questions 16 to 20. Now, if you're going to work out at this gym, you'll need to think about your reasons for exercising. So let's consider that in more detail. Muscle mass is certainly popular with the guys, probably seeking to impress the girls. And with muscles comes the confidence to do that, right? Well, for that, you'll need our high-stress weight units. We're pumping. আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন যে এখানে কি বলেছে, যে হাই স্ট্রেস ওয়েট ইউনিটস, কারণ এখানে কনফিডেন্সের একটা কথা বলেছিল। আচ্ছা, তাহলে প্রথমটার সঙ্গে আমি সি নাম্বারটা অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এটা হলো আমার অ্যান্সার। এখন দেখেন, দেন আপনি জানেন যে এরপরে তো অবশ্যই রিডিউসিং স্ট্রেসের কথাই বলবে, তাহলে রিডিউসিং স্ট্রেসের সঙ্গে কোনটা আসলে যায় সেটা আপনি খেয়াল করবেন। মানে আপনার এটা নিয়ে বেশি একটা ভাবার দরকার নেই, আপনি শুধু দেখেন যে কোনটা বলে। আচ্ছা, তো এর আগে যেহেতু কনফিডেন্সের কথা বলেছিল, এটা আমি বুঝতে পেরেছিলেন যে এটা অলরেডি এটা বলেছে। এখন 17 নম্বরেরটা আপনি খেয়াল করবেন, ঠিক আছে? Iron is all the rage. Moving on to other benefits, one of the main ones is beating the tension of life, right? And the longer the exercise is, the greater the rewards in this respect. Thus, playing squash can certainly help, and so can swimming. But what's much better, as every jogger will tell you, is their activity. So we have ample jogging machines and they're always popular. They can provide good fitness too, as can the yoga. আচ্ছা, তাহলে দেখেন এখানে আরও একটা তথ্য বলল যে উই হ্যাভ, মানে আমাদের আছে অ্যাম্পল জগিং মেশিনস। তাহলে এখানে যেই কথাটা বললো রিডিউসিং স্ট্রেসের জন্য বা স্ট্রেস রিডিউস করার জন্য কি আছে, যে তাদের অ্যাম্পল জগিং মেশিনটা আছে। তাহলে এইখানে কি হবে, অ্যান্সারটা হবে এ নাম্বারটা হলো অ্যান্সার। তাহলে দেখেন যে এটা আমি আসলে কি বলেছিলাম, তারা যখন আপনাকে কোনো কিছু বলে দিবে বা নির্দিষ্ট করবে বা একটা ইনফরমেশন দিবে, সেই সময় আপনি কি করবেন, অ্যান্সারটা ওইটাই নিয়ে নেবেন, ঠিক আছে? তো তারা কিন্তু একটা বিষয় তারা আপনাকে হাইলাইট করেছে যে উই হ্যাভ অ্যাম্পল জগিং মেশিন। তো এর আগে যেই কথাগুলো বললো যে আপনার হচ্ছে প্লেয়িং স্কোয়াশ ক্যান সার্টেনলি হেল্প সুইমিং বাট অলসো মাচ বেটার, জগার উইল টেল ইউ দ্য অ্যাক্টিভিটি, তাই না? তাহলে আমাদের আছে অ্যাম্পল জগিং মেশিন, এই কথাটা কিন্তু তারা বলল। আচ্ছা, তাহলে অ্যান্সারটা হলো আমাদের এ নাম্বার হলো অ্যান্সার, ঠিক আছে, জগিং মেশিন। আচ্ছা, এগুলো আপনারা কেটে দিতে পারেন যেগুলো হয়ে গেছে, কারণ এগুলো আপনাকে বদার করতে পারে পরবর্তীতে। আচ্ছা, এরপরে দেখেন যে বিল্ডিং ফিটনেস, বিল্ডিং ফিটনেসটা আসলে কখন বলে দেখেন, এরপরেই বলবে, এরপরে আপনি দেখেন এটার সঙ্গে কোনটা ম্যাচ করে। classes. However, again, let's not forget playing squash, which I would say is the optimum way to improve your general well-being. Such an active, energetic game, plus the competitive element. আচ্ছা, দেখেন আমি আবার দিচ্ছি, দেখেন এটা খেয়াল করবেন। So we have ample jogging machines and they're always popular. They can provide good fitness too, as can the yoga classes. However, again, let's not forget playing squash, which I would say is the optimum way to improve your general well-being. Such an active, energetic game. আচ্ছা, তাহলে এইখানে যে কথাটা বললো তৃতীয় নম্বর, যে লেটস নট ফরগেট প্লেয়িং স্কোয়াশ। ওকে, তাহলে আপনার স্কোয়াশটা কোথায় আসছে, আপনার হচ্ছে দেখেন এখানে আপনার ই নাম্বারে কিন্তু স্কোয়াশের কথা বলা হয়েছে, তাই না? তাহলে আপনি 18 নম্বরে যেটা দিতে পারেন সেটা হলো ই নাম্বার দিবেন, কারণ বিল্ডিং ফিটনেস হচ্ছে আপনার স্কোয়াশ কোর্স হচ্ছে আপনার ই নাম্বারটা এখানে কিন্তু আমরা লিখে দিতে পারি, ঠিক আছে? কারণ এরপরে যেহেতু এটার সিরিয়াল আপনারা জানেন, তাহলে বিল্ডিং ফিটনেস হচ্ছে আপনার ই নাম্বারের সঙ্গে যাচ্ছে। আচ্ছা, আপনারা যদি না বুঝতে পারেন, ঠিক আছে, তাহলে একটু আবার আগে থেকে প্লে করবেন, তাহলেই হবে। যে এইখানে কি বলেছিল, তারা কিন্তু গুড ফিটনেসের কথা বলেছিল। আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে গুড ফিটনেস হলো এখানে বিল্ডিং ফিটনেসের কথা বলেছে, মানে ফিটনেসটা ঠিক রাখছে। তো বিল্ডিং আর গুড ফিটনেস একই কথা, তাহলে এইটা কিন্তু তারা সিনোনিম বলল, তাই না? তো এগুলোর কিন্তু সিনোনিম বলতেছে, অনেক সময় এগুলো সিনোনিম আমরা হয়তো এগুলো না ধরতে পারলেও এই জন্য বলেছি যে এগুলো কিন্তু সিরিয়ালি আসবে। যদি নাও বুঝতে পারেন তাহলেই মনে করবেন যে এই কথাগুলো তো বলতেছে, তার মানে এরপরে সিরিয়াল এইটা, এভাবে আপনি দিতে পারেন।
তো তারপরেও আপনি দেখেন বিল্ডিং ফিটনেস মানে গুড ফিটনেস, এটা কিন্তু অডিওতে বলেছিল, আপনি চাইলে আবার শুনতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা যেহেতু দিয়েছি স্কোয়াশ কোর্টস, তাহলে এটা আমার অ্যান্সার। আচ্ছা, এরপর দেখেন মিটিং আদার্স। মিটিং আদার্স মানে কি? অন্যের সঙ্গে সাক্ষাৎ করা। তাহলে হুইচ প্লেস ইজ বেস্ট ফর মিটিং আদার্স? কোন জায়গাটা আসলে অন্যদের সঙ্গে মিট করার জন্য ভালো হবে? এটা কি ইয়োগা স্টুডিও, ফ্রন্ট ডেস্ক এরিয়া, নাকি শাওয়ার ব্লকস, নাকি সুইমিং পুল? কোনটা? তাহলে এটার অডিওটা আমি প্লে করে দিই, দেখেন। Plus the competitive element drives you forward into high levels of health and fitness. These, of course, are the ultimate purposes of being here, but remember, the centre is full of like-minded people, all of whom are interesting to meet and valuable sources of information. The yoga classes have a pre- and post-meeting session, so you'll certainly meet others there, although they'll all be yoga enthusiasts, which limits the range somewhat. But whether doing yoga, swimming or exercising, everyone showers, right? So those facilities are where you'll hear all sorts of interesting conversations and really get to know people. Not like the front desk area. আচ্ছা, তাহলে এখানে দেখেন যে যেই কথাটা বললো যে আপনার এখানে অন্য অন্য পিপলের সঙ্গে আপনি মিট করতে পারবেন, এখানে কিন্তু ভালো করে আর কি এইগুলো বলছে, বারবার কিন্তু উল্লেখ করছে, ঠিক আছে? তাহলে এইটা যেই কথাটা বললো সেটা আমি কিন্তু ধরতে পেরেছি, সেটা হলো আপনার শাওয়ার ব্লকসটা হবে অ্যান্সার, ঠিক আছে? তো এটা যদি আপনার না ধরতে পারেন, এটা আমি আবারও দিব। সো শাওয়ার ব্লকসটা কেন, দেখেন, খেয়াল করবেন, আপনারা একটু আবার খেয়াল করবেন। আমি এটা প্লে করে দিচ্ছি, আগে থেকে দিচ্ছি। Which limits the range somewhat. But whether doing yoga, swimming or exercising, everyone showers, right? So those facilities are where you'll hear all sorts of interesting conversations and really get to know people. Not like the front. তাহলে এইখানে যেই কথাটা বললো যে এখানে কিন্তু শুনেছেন স্পষ্ট যে এইখানে বলেছে যে আপনার একটা কথা বললো যে বাট হোয়ার ডুইং ইয়োগা, সুইমিং অর এক্সারসাইজ এভরিওয়ান শাওয়ার্স, রাইট? তাহলে এই শাওয়ারের কথা কিন্তু বললো। আর যেই ফ্যাসিলিটিটা এখানে আপনি জানতে পারেন, এখানে খুব ইন্টারেস্টিং কনভারসেশন হয় এবং একে অন্যকে আসলে খুব ভালো করে চেনা যায়। তো এই কথাটা আসলে কখন হয়? শাওয়ারে হয়, শাওয়ার করার সময় হয়। তার মানে শাওয়ার ব্লকসে এই মিটিং আদার্স হচ্ছে ভালো হয়। সো উইচ প্লেস ইজ বেস্ট ফর মিটিং আদার্স, এটা হবে শাওয়ার ব্লকস, কারণ এইখানে সবাই যখন গোসল করে তখন একে অন্যকে ভালো করে চিনে বা ইন্টারেস্টিং কিছু কনভারসেশন এখানে হয়। তাহলে অ্যান্সারটা কী হবে? 19 নম্বরের অ্যান্সার হবে এফ। তাহলে আমি অ্যান্সার দিব হলো এফ। আচ্ছা, তাহলে 20 নম্বর যেটা হচ্ছে সেটা হলো ফাইন্ডিং ইনফরমেশন। আচ্ছা, এটা আপনি যে আমি এই অ্যান্সারটা আপনাকে ধরতে বলবো যে ফাইন্ডিং ইনফরমেশনের অ্যান্সারটা কী হবে। আপনি কমেন্ট সেকশন একদমই দেখবেন না, আপনি নিজে থেকে দিবেন যে এই ফাইন্ডিং ইনফরমেশনটা অ্যান্সারটা কী হবে, ঠিক আছে? অবশ্যই দেখেন যে এখানে কিন্তু সিনোনিমও বলতে পারে। আমি আবার বলছি যে ফাইন্ডিং ইনফরমেশন সিনোনিমও বলতে পারে, আবার মনে করেন যে হুবহু বলতে পারে। সো এখন অ্যান্সারটা কী হবে সেটা আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এটা আমি আর বলবো না, এটা আপনি পরবর্তীতে জানতে পারবেন। অ্যান্সারটা আগে দিবেন, না দেখে, একদম না দেখে লিখবেন, তারপরে আমি আপনাকে রিপ্লাই দিব, ঠিক আছে? সো দেখেন যে আপনার হচ্ছে 20 নম্বরের অ্যান্সারটা কী হবে এটা খেয়াল করবেন। আমি অডিওটা প্লে করে দিচ্ছি, ঠিক আছে? আর আমি একটু আগে থেকে দিচ্ছি যাতে একবারেই আপনারা শুনতে পারেন, ঠিক আছে? Doing yoga, swimming or exercising, everyone showers, right? So those facilities are where you'll hear all sorts of interesting conversations and really get to know people. Not like the front desk area, which is mostly empty as patrons go immediately inside to do their exercise. Of course, the front desk can answer all your questions and has information brochures and such like, but for knowing more about a greater variety of subjects and community concerns, look at the notice board in the yoga studio, where there's a huge array of papers, leaflets and articles, all for you to read and consider. That is the end of section 2. You now have half a minute to check your answers.
আচ্ছা, তাহলে আশা করি ধরতে পেরেছেন। অ্যান্সারটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এখনই। সো দেখেন, এই বিষয়গুলো যদি আপনারা একটু কাজ করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের সেকশন 2টা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেকশন 2 আসলে কঠিন কিছু না, জাস্ট হচ্ছে একটু ফোকাসের বিষয়, তাহলে কিন্তু অ্যান্সারটা বের করা যায়। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।